এই আব্বুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। আচ্ছা ভাই কার আসছে, তোমার না আমার? কেন তোমার? তাহলে তোমার এত আধিক্যতা দেখানো কি ছিল? আশ্চর্য, আমি কি আদিক্ষেতা দেখালাম? তুমি এখন কিছুই বুঝতে পারতেছো না। ভাইরা গ্রাম থেকে আসছে, ওরা এসে খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছিল, সেই তুমি আধিক্যতা দেখায় তেল মেজে ওদের রেখে দিলা কেন? আশ্চর্য, ভাই ভাবে কত দূর থেকে আসছে আর এত বছর পর আমাদের বাসায় আসছে, 2-4 দিন থেকে যাবে না, এসে চলে যাবে, এটা কি ভালো দেখা যায়? ওরা গ্রামে থাকে, ওরা শহরের স্ট্যাটাস মেনটেন করতে পারে নাকি? আশ্চর্য, ওরা শহরে আসছে, শহরে স্ট্যাটাস মেইনটেইন করার দরকার কি? ওরা যেমন তেমনই থাকবে। আরে তুমি ওদের বাচ্চা কাচ্চা গুলা কত দুষ্টু তা তো জানো না? ওরা মাঠে ঘাটে খেলাধুলা করে, ক্ষেত খামারে কাজ কাম করে, ওরা শহরে আমার কত দামি দামি ফার্নিচার গুলা নষ্ট করে ফেলবে তো। আর তুমি এই কথাগুলো কিভাবে বলছো বলো তো? তুমি ওদের একমাত্র চাচা, যেখানে তুমি ওদের দুষ্টামি করতেছো, তো কি হয়েছে? তুমি এগুলো খুশি মনে মেনে নিবা? তুমি এগুলো কি বলতেছো? আরেকটা কথা, তুমি আলমারি থেকে আমার এত দামি প্যান্ট শার্ট তুমি ভাইয়াকে দিতে গেছো কি জন্য? তা তোমার আপন ভাই, তোমার ভাইকে দিব না? সেই গ্রাম থেকে থাকার কোনো প্রিপারেশন নিয়ে আসেনি, এখন ভাইয়া কি করবে? আমি তোমার শার্ট প্যান্ট বের করে দিচ্ছি, ভাইয়া পড়তেছো, তো সমস্যা কোথায়? ওরা চলে যাওয়ার উদ্দেশ্যেই আসছে, তাহলে তোমার জোর করে রাখার কি দরকার ছিল এত? হ্যাঁ, আসলে তুমি যে তার ভাই, এইটা ভাবতে আমার লজ্জা লাগতেছে, বুঝছো? কেন লজ্জা লাগে? তোমার বড় ভাই তোমার বাবা মরে যাওয়ার পর থেকে নিজে পড়ালেখা না করে পুরো সংসারের হাল সে ধরছে। তোমার মাকে, তোমাকে, মানে তোমার বাবা যেভাবে আগলায় রাখতো সেইভাবে আগলায় রাখছে, নিজে পড়ালেখা বন্ধ করে মাঠে ঘাটে চাষ করে তোমার পড়ালেখার খরচ চালাইছে। আজ তুমি ভালো ভার্সিটিতে পড়ছো, ভালো রেজাল্ট করে এখন বড় চাকরি করে ভাইয়ের অবদান ভুলে গেছো না? আমি তো কারোর অবদান ভুলে যাই। যেখানে তোমার উচিত ওই ভাইয়ের ছেলেপেলেকে গ্রাম থেকে এনে শহরের ভালো স্কুলে পড়ানো, তোমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়ানো। সেখানে তুমি কি বলছো? ভাইয়ের বাচ্চারা তোমার ফার্নিচার নষ্ট করে ফেলবে? হ্যাঁ, হায় রে স্বার্থপর মানুষ! তোমার মতন মানুষকে দেখে আমার লজ্জা হচ্ছে। মানুষ এত স্বার্থপর হয়? তোমার সাথে সংসার করতে আমার ঘৃণা হচ্ছে, জানো? তুমি সামান্য একটা বিষয় নিয়ে এত কথা বলে ফেললে। তুমি কি কথা বলতেছো? তুমি কতটা স্বার্থপর তুমি একবার ভেবে দেখছো? তোমার জীবনে তোমার ভাইয়ের অবদান কতখানি তুমি চিন্তা করছো? তোমার ওই বড় ভাই না থাকলে আজকে তুমি রাজু এখানে আসতে পারতা না। তুমি একবার চিন্তা করে দেখো, সেখানে কত বড় বড় কথা বলতেছো, ভাই ভাবে চলে যাচ্ছিল, কেন ঠকাইছো? আরে তোমার তো উচিত ওদের গ্রাম থেকে এনে শহরে ভালো পরিবেশে রাখা, সেখানে তুমি এত বড় বড় কথা বলতেছো। থাক, তুমি আর আমাকে এত কিছু বলে লজ্জা দিও না। মানে আসলে সত্যি কথা বলতে আমি মানে খুবই লজ্জিত, তুমি আমার চোখের পর্দাটা খুলে দিছো। মানে আমারই লজ্জা হচ্ছে যে তোমার মতন মানুষের সাথে আমি সংসার করি। থাক, তুমি আর আমাকে এইভাবে বলো না, ঠিক আছে? পাশে ভাই ভাবি আছে, ওরা শুনতে পাইলে মনে কষ্ট পাবে।